দেশটাকে ধ্বংস করেছিল, বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছিল। আমার ভাইয়েরা, হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল। এই দেশে সবচেয়ে সন্ত্রাস জঙ্গি হচ্ছে ওই লেডি ফিরাউনের দল। কথা বলে ঠিক না? আমার যুব সমাজ, ছাত্র সমাজ, তোমাদেরকে জানতে হবে, আবু সাইদ যেমন বুক পেতে দিয়েছিল, এদেশকে স্বাধীন করার জন্য মুগ্ধ পানি দিয়েছিল, তোমাদেরকে জানতে হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কারা রাজি? হাত তুলে আমার আল্লাহকে দেখা। আঙ্কুরের আলো, আঙ্কুরের আলো, আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। আলহামদুলিল্লাহ, ইবনাবাসী স্লোগান ঠিক রাখতে হবে, আর কোরআনকে সংসদে নিতে হবে। কোরআন যতদিন সংসদে যাবে না, এদেশ থেকে দুর্নীতি বন্ধ হবে না। কোরআন কথা, যার ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়ার ভয় নাই, কত চুরি করবে, ডাকাতি করবে, কারণ ও তো আল্লাহর ভয় নাই। কথা বলে ঠিক না? হারামখোরের দলের মন্ত্রী, এমপি, এক একজন এমপি মন্ত্রী, তাদের পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। কথা বলে ঠিক না? যে দেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে বাড়ি করেছে। এক একজন মন্ত্রীর বাড়িতে, এমপির বাড়িতে আলমারি, খাটের নিচে, খাটের শুতেছে, বাক্সর ভিতরে খালি টাকা আর টাকা। কথা বলে ঠিক না? কথা কি মিথ্যা? আমার ভাইয়ারা, তার মানে এদেশকে তারা ভালোবাসে নাই, ভালোবেসেছিল মদ আর নারী আর টাকা। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, মানুষ বুঝে ফেলেছে এই দেশের ছাত্ররা, তারা মেধার দাম চেয়েছিল। কিসের দাম? ছাত্র সমাজ তোমরা কিসের দাম চেয়েছিলে? মেধার দাম। কিন্তু ওই লেডিস ফিরাউন তোমাদের মেধার দাম দেয় নাই, তোমাদের বুকের ভিতরে দিয়েছে গুলি। কথা বলে ঠিক না? আমি যুব সমাজকে বলবো, আগামীর বাংলাদেশ গড়তে তোমাদেরই দরকার, কারণ এই দেশ সুন্দর করতে তোমরা স্বাধীনতা এনে দিয়েছো। আমার ভাইরা বিএনপিদের স্বাধীন করে নাই, জামাত করে নাই, অন্য দল করে নাই। এই বাংলাদেশ স্বাধীন করে জামাত দেশের তরুণ যুবকেরা। কথা বলে ঠিক না? আজ আবু সাইদ যদি রাত পথে বুক না বেঁধে দিত, মুগ্ধ পানি না দিত, হাজার হাজার শহীদ হয়েছে এদেশের সোনার সন্তান, মেধাবী স্টুডেন্ট, তাদেরকে প্রকাশ্যে গুলি করে ওরা ক্ষমতায় থাকতে চেয়েছিল। আল্লাহ বলছেন না, সম্ভব হবে না। আমি জানি না কোন শহীদের রক্ত আল্লাহর কাছে কবুল হয়েছে, সেই শহীদের রক্তকে অগ্নি শিখা হয়ে ওই জাহান্নামের মানুষদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এখন বলবেন হুজুর পুরা জাহান্নামী হলো কোন কায়দায়? ওই লেডিস ফিরাউন 18 কোটি মানুষের হক ফিরিয়ে দিয়ে 18 কোটি মানুষ যদি ক্ষমা করে, মাফ করে, তারপর ওর জান্নাত কবুল হতে পারে। 18 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত মাফ করবে না, ওর জান্নাতও কপালে জুটবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতগুলো যদি আমার বিধান যদি মেনে নেয়, আমার দিন কায়েমের জন্য যদি অগ্রসর হয়, ও নবী যদি কোনো টেনশন নাই, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع، خير متاع الدنيا المرأة الصالحة. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم والمسلمات.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم محبت যেটা নামাজে পড়েন সবাই محبতের সাথে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুনিয়া থাকার জায়গা দুনিয়া থাকার জায়গা না ফেরার দেশ যাইবা একদিন ফেসে না ফেরার দেশ যাইবা একদিন ফেসে আর তো ফিরে আইবা না রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে চোখ বুঝলে একবার তুমি হাইরে চোখ বুঝলে একবার তো ফিরে আইবা না দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন ফেসে না ফেরার দেশে যাইবা একদিন ফেসে আর তো ফিরে আইবা না রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله سنة جميع صلوا عليه الحمد لله مخصص محترم ইকো কমাই দেন ইকো কমা মহসস মোহতারাম ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলা ইটনা থানার অধীনে বড়হাটি আল ভেরা যুব সংঘের উদ্যোগে এই বিশাল ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আজকের এই ইসলামী মহাসম্মেলনের সুযোগ্য স্বনামধন্য সভাপতি জনাব দেওয়ান আহমেদ শাকিল সাহেব আল্লাহ তারি গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক সবাই বলেন আমিন আরেকটু আসতে বলেন আমিন সহসভাপতি হিসাবে যিনি আছেন বিশিষ্ট আলেম দ্বীন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা কারি মীর আজিজুল হক সাহেব আল্লাহ তারি গোলামকে আলেম হিসাবে কবুল করে নিন আল্লাহ তাকে সুস্থতা দান করুক আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব মাওলানা নাসিরউদ্দিন সাহেব জনাব হযরত মাওলানা কামাল হুসাইন সাহেব জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম নূরপুরি সাহেব জনাব হযরত মাওলানা আব্দুল হালিম হুসাইনি সাহেব আল্লাহ তার প্রত্যেকটি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে আজকের মাহফিলের বিশেষ আলোচক বড় ভাই আমি যাকে অত্যন্ত ভালোবাসি যারা মুফতি আলাউদ্দিন সাহেব আল্লাহ তার এই গোলামকে গোটা পৃথিবীর জন্য আল্লাহ কবুল করে
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি কুষ্টিয়া থেকে আগত কারা নির্যাতিত আলেম দ্বীন, মাজলুম আলেম, কোটি কোটি যুবকদের আইডল, অল্প সময়ের ভিতরে যিনি আমাদের মাঝে আসবেন আলহাজ হাফিজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুক, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে যিনি, বিশেষ মেহমান হিসাবে যিনি আছেন, আপনাদের ইকনার প্রতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা, অ্যাডভোকেট জনাব রোকন রেজা, আল্লাহ তার এই গোলামকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নিন। মঞ্চে বসে আছেন ওলামা ইকরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, সামনে বসা দিনদার, ইমানদার, কোরআনপ্রেমিক, তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সদবী, অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে একটি জাহিলিয়া যুগ, অন্ধকারের যুগ থেকে, ফিরাউনের কারাগার থেকে মুক্ত করে, ভারতের রাজাকারদের থেকে মুক্ত করে যে মহান আল্লাহ পাক একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিলেন, এটা সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি খোলে ধরা সমাজের হাওয়া, এই আমি জাহিলিয়া যুগের হাওয়া, শাফায়েতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আল হেরা যুব সংঘের মরহুম সদস্য অপু সাইফুদ্দিন আল আমিন শোহরত ও হাদিস মিয়ার রুহের মাগফিরাত কামনা। সম্মানিত ভাইয়েরা আমার, এই সংগঠনে যারা ছিল তারা দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। আমরা তো আল্লাহ তাদেরকে মাফ করে দিই। তাদেরকে যদি আল্লাহ মাফ করে দেয় আমাদের কোনো সমস্যা আছে? কিন্তু আমিন যেভাবে আমিন বলেন, এই আমিনটা তো স্বাধীনের আগে আগে, তো স্বাধীনের পরে তো একটু আওয়াজ ধরে পাওয়ার কথা ছিল, কথা ঠিকই না? এখন তার কোনো ভয় নাই। ভয় আছে? কারণ হারামখোরগুলো সব পানাইছে, কথা বলে ঠিক আছে। এখন আর ভয় নাই। এই জন্য পুরুষের মতন, বাঘের মতো আওয়াজ দিতে হবে। পারবেন কি? ইমানদার ব্যক্তি যেমন গর্জন দেবে, বাতিল কাঁপবে, ওইভাবে আওয়াজ দিতে হবে। আমি কিন্তু ওই হুজুর না, খালি ওয়াজ করবার আপনারা চুপ করে বসে থাকবেন। ওয়াজ হবে, ওয়াজ হবে, কথাটা বুঝতে পারছেন? মাদ্রাসা বললেন কোথায়? আলহেরা মাদ্রাসা নাকি? না, দেওয়ান আব্দুর রহিম মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা আমরা নতুন শুরু করেছি আমাদের বড় মসজিদ। আচ্ছা, আপনারা জানেন নতুন একটি মাদ্রাসা, এটা লিখে দিতে হতো মাদ্রাসার নাম। এটা নতুন মাদ্রাসা দেওয়ান আলহেরা, তাই তো? দেওয়ান আব্দুর রহিম মোহাম্মদিয়া হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা নতুন কেবল শুরু হয়েছে। আপনারা এই মাদ্রাসা দিকে নজর দিতে হবে। ছেলে মেয়ে, মেয়েকে পড়ান, ছেলে মেয়ে দুইটাই আপনাদের সন্তানকে আদর্শবান বানাতে হবে। কারণ নেতার সন্তান হিসাবে আদর্শ সন্তান তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসা। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবেন, সন্তান আদর্শবান হবে, নেতার হবে, এরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। আছে কি? এই মাদ্রাসায় পড়াবেন 100% না হলেও 99% কথা বলে ঠিকই রাখে। এই জন্য মাদ্রাসা আপনাদের এই প্রতিষ্ঠানকে আপনারা বিদ্যমান রাখবেন, চলমান রাখবেন, কিয়ামত পর্যন্ত যেন প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কবুল করে দেয়। এই প্রতিষ্ঠানে যারা উদ্যোক্তা, যারা নিয়েছেন, যারা পরিচালনা করছেন, আল্লাহ সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। সম্মানিত ভাইরা আমার, আমি আমার আলোচনা শুরু করছি, কেন হুজুর চলে আসবে অল্প সময়ের ভিতরে। পবিত্র কোরআনুল কারীম এই মাসে নাজিল হয়েছে। আমার ভাই মুফতি আলাউদ্দিন সাহেব সুন্দর সুন্দর কথা বলেছেন, মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। এই মাসে সিয়াম পালন করলে কি সওয়াব হবে, কি হবে, বিষয় অল্প সময়ের ভিতরে ভাইজান তুলে ধরেছেন। আমিও যদি আবার ওই আলোচনা শুরু করি, মুফতি আমির হামজা সাহেব মাহে রমজানের আলোচনা করবেন। এই জন্য আমি আর ওইদিকে মাঝখানে থেকে অন্য সাইডে যেতে চাচ্ছি, তাদের বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা আমার, মাহে রমজান এসেছিল একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে গোটা পৃথিবীর মানব জাতির জন্য। ভাইয়েরা কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, একটু আওয়াজ দিতে হবে, এদিকে কান দিন। আমরা এমন একটা যুগে ছিলাম যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটা জাহিলিয়া যুগ থেকে মুক্ত করেছে। 2000 বছর আগে একটা যুগ ছিল, ওই যুগটার নাম কি?
জাহিলিয়াত জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত ছিল মূর্খর যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, ধর্ষণ, এমন একটা যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। 2000 বছর আগের যুগ ছিল আইয়ামে জাহিলিয়াত। 2000 বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম, সেই যুগটা হচ্ছে আওয়ামী জাহিলিয়াত। আওয়ামী জাহিলিয়াত ওটা ছিল আইয়াম আর এটা হচ্ছে আওয়াম। কথাটি বুঝতে পারছেন? শব্দ এক, খালি মুখটা গোল করে ছেড়ে দিলে হয়ে যাবে। ওটা আইয়াম আর এটা হচ্ছে আওয়াম। কথা বুঝতে পারছেন? ওটা জাহিলিয়াত, ওদের ধারা ছিল 14টি। কয়টা? আইয়ামি জাহিলিয়ার ধারা ছিল 14টি আর আওয়ামী জাহিলিয়াদের ধারা ছিল 15টি। কয়টি? এখন এই ধারা বলতে গেলে অনেক সময় চলে যাবে, বাজান আমি আর সময় পাবো না। এই জন্য আবার যদি কখনো কোথাও আসি সেদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস ইবাদত, মানুষকে নিষ্পাপ করার জন্য পৃথিবীতে আল্লাহ একটা মাস দিয়েছেন, উপহার দিয়েছেন। বান্দা যেহেতু আল্লাহ নৈকট্য লাভ করতে পারে, পরিষ্কার হতে পারে, জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে, মানুষ পাপের জগৎ থেকে আলোর পথে পাবে, এমন একটি মাস উপহার দিলেন, তার নাম হচ্ছে মাহে রমাদান। কথা বলে ঠিকই না? সিয়াম, এই সিয়াম ফরজ, নামাজ যেমন ফরজ, এই মাহে রমজানের রোজা তেমন ফরজ। কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইয়েরা আমার, যা হোক আমরা ইতিহাস পড়েছি, আমাদের বুকের উপরে একটা পাথর জমা ছিল। কি ছিল? সবাই জোরে বলেন। আমি এই পাথরটার নাম দিয়েছি ইন্ডিয়ান পাথর। কি পাথর? ইন্ডিয়ান পাথর। আমি দিয়েছি, অন্য কে দিয়েছে তা জানি না বাজান, আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর। আমাদের বুকের উপরে যে পাথরটা চেপে বসেছিল, এই পাথরটার নাম হচ্ছে ইন্ডিয়ান পাথর। উহুদ পাহাড়, উহুদ পাহাড় 6.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? আমি উহুদ পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে চিন্তা করলাম, এই উহুদের ময়দান যেখানে 70 জন সাহাবা ঘুমিয়ে আছে, আমার রাসূল উহুদের ময়দানে তার দান মুবারক শহীদ হয়েছে, হেলমেট মাথার ভিতরে ঢুকে গেছে। উহুদ পাহাড়ের ভিতর থেকে জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে নিয়ে ওই পাশে, ওর পাহাড়টা আবার অ্যাডজাস্ট হয়ে গেলেন। এখনো যারা হাজী সাহেব তারা দেখবেন ওখানে দাগ হয়ে আছে, এখন স্পষ্ট দাগ হয়ে আছে। আমার ভাইরা, এই উহুদ পাহাড় হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা, আর আমাদের বুকের উপরে যে পাথরটা চেপে বসেছিল, এই পাথরটা হচ্ছে 15.5 বছরের রাস্তা লম্বা। কথা কি ঠিক? যে মহান আল্লাহ পাক আমাদের এই বুকের উপর থেকে ইন্ডিয়ান পাথরকে, জাহান্নামের একটি পাথরকে সরিয়ে ঠিক ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আমরা একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কি কষ্ট হচ্ছে বাজার? হ্যাঁ, ফিরআউন মুসা আলাইহিস সালামের ভিতরে দ্বন্দ্ব, জানেন কি আপনারা? এটা কোনো গাল গল্প না, তাফসীর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ভিতরে বা যুদ্ধ চলেছে। মুসা আলাইহিস সালাম তিনি যখন ফিরআউন খোদা দাবি করলেন, ফিরআউন বললেন আমি খোদা, মুসা আলাইহিস সালাম খোদা মানলেন না। তখন শুরু হয়ে গেল, ফিরআউন তার দলবল নিয়ে সংসদের সিংহাসনে বসলেন। ফিরআউন তার সামসাগুলোকে বলছে, আমি তো এই দেশের খোদা, কিন্তু মানুষ তোমাকে খোদা মানছে না, কিভাবে মানাতে হয় তোমরা তাড়াতাড়ি বলো, পরামর্শ দিয়ে দাও। ফিরআউনের সামসাগুলো সঙ্গে সঙ্গে বললেন আপনি একটি বড় বসায় দেন। ফিরআউন তাড়াতাড়ি সংসার বসালেন। ফিরআউনের সামসাগুলো বললেন আমরা 3টা ধারা আপনাকে দিয়ে দেব, এই 3টা ধারা যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবেন, কারণ আপনি খোদা, তখন আপনাকে খোদা বলতে আর কোনো দ্বিধাবোধ হবে না। ফিরআউন বললেন কি? সেগুলো তোমরা বলো তাড়াতাড়ি। ফিরআউনকে বলা হলো আপনি যদি খোদা মানতে হয়, মানাতে হয়, আর আপনি যদি খোদা হতে হয়, সর্বপ্রথম আপনি এই দেশের শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দেন। ফিরআউন বললেন ধ্বংস করলে কি লাভ আমার? বলে এই জাতি মূর্খ হয়ে যাবে, এই জাতি জ্ঞানশূন্য হয়ে যাবে, এই জাতি যখন মূর্খ হয়ে যাবে তখন আপনি মূর্খদেরকে যা বোঝাবেন তাই বুঝবে, ওরা খোদাকে কি আপনি যা বোঝাবেন তাই বুঝবে। সঙ্গে সঙ্গে ফিরআউন বললেন চমৎকার বুদ্ধি। ফিরআউন শিক্ষা ব্যবস্থাকে তিনি ধ্বংস করে দিলেন। ফিরআউন বললেন তারপরে কি? ফিরআউনকে বলা হলো আপনি এখন এই পর্যন্ত আপনি আত্মীয়করণ শুরু করে দেন।
ফেরাউন বলেন আত্মীয় কোন কি? বললেন প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা সেক্টরে আপনি আত্মীয়করণ করুন, কারণ প্রতিটা ডিপার্টমেন্টে আপনার নিজের লোকদেরকে বসিয়ে দেন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। ফেরাউন বললেন চমৎকার বুদ্ধি দিলেন। সঙ্গে সঙ্গে ফেরাউন তার দলবল তার আত্মীয় স্বজনকে প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা সেক্টরে প্রতিটা প্রশাসনের প্রধানকে ফেরাউন তার নিজের আত্মীয়করণ করলেন। ফেরাউন বলেন তারপরে কি? তারপরে ফেরাউনকে বলা হলো আপনি এখন যদি আপনি যখন ক্ষমতায় থাকতে হয় এই বর্তমান জামানায় যারা আলেম যারা জ্ঞানী তাদেরকে আপনি হত্যা করে ফেলেন। ফেরাউন বললেন এটা কি সম্ভব? এক দুইজন না, হাজার হাজার আলেম হাজার হাজার জ্ঞানী। ফেরাউন বললেন কোনো ব্যাপার না, হাজার হাজার ওই জামানায় 1,00,000 বেশি লক্ষাধিকের বেশি আলেম জ্ঞানীদেরকে ফেরাউন হত্যা করলেন। আমার ভাইয়েরা এইভাবে ফেরাউন 450 বছর ক্ষমতায় থাকলেন। কত বছর? যাই বলেন ফেরাউন 450 বছর ক্ষমতায় থাকলেন। ফেরাউন পুরুষ না মহিলা? সবাই জোরে বলেন ফেরাউন পুরুষ না মহিলা? পুরুষ। উনি হচ্ছেন পুরুষ ফেরাউন। আর আমাদের দেশটা যিনি চালিয়েছিলেন 15.5 বছর উনি হচ্ছেন লেডিস ফেরাউন। কথা কি ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফেরাউন, ইনি হচ্ছেন লেডিস ফেরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভাইয়ের কাছ থেকে সব সিস্টেম ইনি নিয়েছিলেন। বলা বলে ঠিক না? প্রথমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এই লেডিস ফেরাউন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নাস্তিক বানিয়েছে। শরীফ শরীফা বানর থেকে মানুষ তৈরি আবর জাবর দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্রদের নষ্ট করেছে। কথা বলে ঠিক না? আমি চট্টগ্রামের মাটিতে বলেছি আপনাদের এই নাস্তিক কুলাঙ্গার মন্ত্রী, এই হারামখোর মন্ত্রী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী, ওকে জিন্দা কবর দিতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। কথা বলে ঠিক না? আমি গত কয়েকদিন আগে চাঁদপুরে বলেছি আপনাদের এই ডাইনি মহিলা বিএনপিকে বলেছে ফিটনেস বিন বিএনপি লাইসেন্স বিহীন জামাত। এই মহিলা এই কুলাঙ্গার মহিলা শিক্ষা ব্যবস্থাকে নাস্তিক বানানোর জন্য, আমার দেশের সন্তানদের মেধা নষ্ট করার জন্য এই কুলাঙ্গার নারী দোষ। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা এখন ওই মহিলার কোনো ফিটনেস নাই, পুরি না ছুরি এখন কোর্টে যাচ্ছে আর আসতেছে। কথা বলে ঠিক না? এদেরকে কোনো কোর্ট ফোর্ট দরকার ছিল না, এক একজন ধরবে ফাঁসি দিয়ে দেবে। কথা বলে ঠিক না? কারণ ওদের মতন কুলাঙ্গার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার। বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত ডাকাত এবং সন্ত্রাস হিউম্যান রাইটস মানবাধিকার বলছে স্বাধীনের পরে এই পর্যন্ত এদেশের কোন সরকার এত ছাত্র হত্যা করে নাই। কথা বলেন আমাদের তো স্বাধীনের অনেক বছর পরে 90-তে আমাদের জন্ম। আমার ভাইরা আমার এই মুরব্বী যারা আছেন ইনারা ভালো জানেন স্বাধীনের পরে কোন সরকার এত মানুষ প্রকাশ্যে হত্যা করেছে? করে নাই। যা করেছে এই লেডিস ফেরাউন, এই হারামখোরের দলেরা। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা এই দেশটাকে তারা ধ্বংস করার জন্য একটা পাইতারা করেছিল। তারা 3টা জিনিসকে ভালোবাসে। তারা 3টা জিনিস। কয়টা জিনিস? পেট, এই পেট আর নারী আর মদ। কয়টা জিনিস? আপনাদের এলাকার হাউন আঙ্কেল আছে না? এটা তো একটা আস্ত হারামখোর। কথা বলে ঠিক না? প্রশাসনকে ধ্বংস করেছে এই হাউন আঙ্কেল। প্রশাসন খারাপ না ইটনাবাসী। আমার দেশে 2,13,14,000 পুলিশ। ও পুলিশ খারাপ না, হাতে গোনা 4-5টা পুলিশ ছিল খারাপ। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা এই হাউন আঙ্কেল বিপ্লব সরকার এবং মামুন সাহেব থেকে শুরু করে আসাদ সাহেব শুরু করে মনিরুল সাহেব থেকে শুরু করে এদেশের প্রশাসন গুলো নষ্ট করেছে। কথা বলে ঠিক না? একটা নারীকে প্রভু হিসাবে মেনে নিয়ে তাকে প্রতিষ্ঠা করার জন্য এদেশের 18 কোটি মানুষকে হত্যা করেছিল। কথা বলে ঠিক না? হত্যাই তো। আপনি হত্যা বলবেন না, মানুষকে গৃহবন্দী করেছে, হক কথা বলতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই, মুফতি আমির হামজাকে কিশোরগঞ্জের মাটিতে ঘুরতে দেয় নাই। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ নবী যারা কাফের হবে তারা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়, ও নবী সম্ভব হবে না। কারণ আমার এই নূরকে পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। ঘোষণা কার? একটু জোরে বলেন কার? আল্লাহ বলে ও নবী
আমি পৃথিবীতে আমার কোরআন নাযিল করেছি, কোরআনের নূর আমি জানাবো, জ্বলছে জ্বলবে। কাফেররা মন খারাপ করুক আর যাই করুক না কেন, কাফেররা ষড়যন্ত্র করবে, কিন্তু আমার এই কোরআনের নূরকে আমি গোটা পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো, জ্বলবে। কাফেররা মন খারাপ করুক আর ষড়যন্ত্র করুক, ওটা কোনো ব্যাপার না। তাই কাফেররা কোরআনে বাধা দেয়, কারা কাফেররা মন খারাপ করে। আল্লাহর ভাষায় যারা কোরআনে বাধা দেয় ওরা কাফের। ওরা কি? জয় বলেন কি? ও ইবনাবাসী, একটা সত্য কথা বলে যায়, আজ 15.5 বছর যারা কোরআনের মাহফিল দিতে বাধা দিয়েছিল, অনুমতির সিস্টেম চালু করেছিল, আল্লাহর ভাষায় ওরা কাফির। আর কাফের মারা গেলে জানাজা করা যায় নাই। বলে বলে মাসালার ক্ষেত্রে হচ্ছে কাফের মারা গেলে জানাজা করা যায়। তাহলে যদি জানাজা জায়েজ হয়, সর্বপ্রথম আবু জেহেলের জানাজাটা আগে হবে। কথা বলেন, আবু জেহেলের জানাজা হয়েছে, আবু জেহেলকে যেখানে গর্ত করে পোতা হয়েছে, আমি এখানে খালি পাশ ঘুরতেছি আর মাল্লেমকে বললাম সে হারাম করে জায়গা কই, শুধু নির্দিষ্ট এরকম না, এই জায়গার ভিতরে ওই হারাম করে পোতা হয়েছে, এটা করার ভিতরে। আমার ভাইরা, মানুষ নিক্ষাপ করছে, থুতু নিক্ষাপ করছে, কেউ স্যান্ডেল মারছে, আমি তার স্যান্ডেল মারতে পারলাম না, কারণ স্যান্ডেল তো পায়ে থাকার দরকার। তা আমি আমার একটা পাথর নিয়ে একটু নিক্ষাপ করলাম। গোটা কামত পর্যন্ত যত মানুষ যাবে, ওই আবু জেহেলের জন্য কি দোয়া হবে? আমাদের দেশে যে লেডিস ফিরাউন পালাইছে, ও যেখানেই থাক, ওর জন্য কি দোয়া হবে? আমার ভাইয়েরা দেশটাকে ধ্বংস করেছিল, বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছিল। আমার ভাইয়েরা হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল। এই দেশে সবচেয়ে সন্ত্রাস জঙ্গি হচ্ছে ওই লেডিস ফিরাউনের দল। কথা বলে ঠিক না? আমার যুব সমাজ, ছাত্র সমাজ, তোমাদেরকে জানতে হবে, আবু সাইদ যেমন বুক পেতে দিয়েছিল, এদেশকে স্বাধীন করার জন্য মুগ্ধ পানি দিয়েছিল, তোমাদেরকে জানতে হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কারা রাজি? তো হাত তুলে আমার আল্লাহকে দেখা। কোরআনের আলো, কোরআনের আলো, আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। আলহামদুলিল্লাহ, ইবনাবাসী স্লোগান ঠিক রাখতে হবে আর কোরআনকে সংসদে নিতে হবে। কোরআন যতদিন সংসদে যাবে না, এদেশ থেকে দুর্নীতি বন্ধ হবে না। কোরআন কথা, যার ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়ার ভয় নাই, ও তো চুরি করবে, ডাকাতি করবে, কারণ ও তো আল্লাহর ভয় নাই। কথা বলে ঠিক না? হারামখোরের দলের মন্ত্রী, এমপি, এক একজন এমপি মন্ত্রী, তাদের ব্যাগ ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। কথা বলে ঠিক না? যে দেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে বাড়ি করেছে। এক একজন মন্ত্রীর বাড়িতে, এমপির বাড়িতে আলমারি, খাটের নিচে, খাটে শুতেছে, বাক্সর ভিতরে খালি টাকা আর টাকা। কথা বলে ঠিক না? কথা কি মিথ্যা? আমার ভাইয়ারা, তার মানে এদেশকে তারা ভালোবাসে নাই, ভালোবেসেছিল মদ আর নারী আর টাকা। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, মানুষ বুঝে ফেলেছে এই দেশের ছাত্ররা, তারা মেধার দাম চেয়েছিল। কিসের দাম? ছাত্র সমাজ তোমরা কিসের দাম চেয়েছিলে? মেধার দাম। কিন্তু ওই লেডিস ফিরাউন তোমাদের মেধার দাম দেয় নাই, তোমাদের বুকের ভিতরে দিয়েছে গুলি। কথা বলে ঠিক না? আমি যুব সমাজকে বলবো, আগামীর বাংলাদেশ গড়তে তোমাদেরই দরকার, কারণ এই দেশ সুন্দর করতে তোমরা স্বাধীনতা এনে দিয়েছো। আমার ভাইরা বিএনপিদের স্বাধীন করে নাই, জামাত করে নাই, অন্য দল করে নাই। এই বাংলাদেশ স্বাধীন করে জামাত দেশের তরুণ যুবকেরা। কথা বলে ঠিক না? আজ আবু সাইদ যদি রাত পথে বুক না বেঁধে দিত, মুগ্ধ পানি না দিত, হাজার হাজার শহীদ হয়েছে এদেশের সোনার সন্তান, মেধাবী স্টুডেন্ট, তাদের বুকে প্রকাশ্যে গুলি করে ওরা ক্ষমতায় থাকতে চেয়েছিল। আল্লাহ বলছেন না, সম্ভব হবে না। আমি জানি না কোন শহীদের রক্ত আল্লাহর কাছে কবুল হয়েছে, সেই শহীদের রক্তকে অগ্নি শিখা হয়ে ওই জাহান্নামের মানুষদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এখন বলবেন হুজুর ওরা জাহান্নামী হলো কোন কায়দায়? ওই লেডিস ফিরাউন 18 কোটি মানুষের হক ফিরিয়ে দিয়ে 18 কোটি মানুষ যদি ক্ষমা করে, মাফ করে, তারপর ওর জান্নাত কবুল হতে পারে। 18 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত মাফ করবে না, ওর জান্নাতও কপালে জুটবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতগুলো যদি আমার বিধান যদি মেনে নেয়, আমার দিন কায়েমের জন্য যদি অগ্রসর হয়, ও নবী ওদের কোনো টেনশন নাই। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম,
আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইটনাবাসী, কিশোরগঞ্জবাসী, কান্দিয়া শরীফ, এই খরিকে এই দুনিয়ায় চিরদিন আমি আপনি থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাব। পৃথিবীতে আমরা এসেছি, সবাই কবরে চলে যাব। ওই কবরে আমার আপনার কবরে পৃথিবীর কোনো মানুষ যাবে না, যাবে শুধু আমল। আমল আছে, জান্নাত আছে, আমল নাই, কোনো জান্নাত নাই। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাই আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ও নবী, যারা ঈমান আনে, ঈমান আনে আর ঈমান পাওয়া, এর ভিতরে অনেক পার্থক্য। আমরা ঈমান পেয়েছি কারণ আমাদের বাপ-দাদা মুসলমান, আমরাও মুসলমান হিসাবে ঈমান পেয়েছি। আর সাহাবাত মাই ঈমান এনেছে। আল্লাহ পাক বলেন, আল্লাযিনা আমানু, ও নবী, যারা ঈমান আনে, যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, সাহাবাত মাই ঈমান এনেছে। আল্লাহ বলে, হে নবী, ওয়া হাজারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কার পথে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ বলেন, যারা আমার পথে মাল এবং জান দিয়ে সংগ্রাম করে, ও নবী, আযমু দারাজাতান ইনদাল্লাহ, ওরা আমার কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেভাবে জিকির করছেন, এ তো স্বাধীনের আগের জিকির। আসলে জিকির হবে কোন কায়দায়? বিড়ি খেয়ে খেয়ে গলা সব শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে? একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি 1 2 3 4 5 6 জন পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ওলি বসে আছে এখানে, নাকি? খুশি হয়ে গেলাম। আল্লাহ সবাইকে ওলি হিসাবে কবুল করে নিন। জয় বলেন আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? আমরা কেন বিড়ি খাবো? বর্তমানে আমরা এখন সিগারেট খাচ্ছি। রাগ করছেন কথা? প্রতিটা নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে। মহব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমার পাশে বসে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ধরে বলেন আমার আওয়াজ। রাগ করতেছে? কষ্ট হচ্ছে আমার ভাইরা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, এদেশের টাকা পয়সা যদি আমানত রাখতে হয়, আমানতকারী মানুষ দরকার। কথা বলে ঠিক আছে আমার ভাই? রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে তার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। ওই লেডিস ফিরাউনের সাথে তাদের সম্পর্ক, ওর হাসর হবে, জাহান্নামে যাবে ওই লেডিস ফিরাউনের সাথে। জোরে বলেন কথা ঠিক না? একের সহিহ হাদিস, ওই লেডিস ফিরাউনের সাথে তাদের সম্পর্ক হবে, হাসর হবে ওই লেডিস ফিরাউনের সাথে। কথা বলে ঠিক না? কিয়ামতের ময়দানে তার প্রত্যেকটি নেতার সাথে তার কর্মী উঠবে। ইটনাবাসী কান দিয়ে শুনি, মন দিয়ে শুনি। আল্লাহ বিবেক দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, বুঝার জন্য, শোনার জন্য। কিয়ামতের ময়দানে তার প্রত্যেকটি কর্মী উঠবে তার নেতার সাথে। এখন নেতা যদি চোর হয়, নেতা যদি ডাকাত হয়, নেতা যদি টেন্ডারবাজি হয়, নেতা যদি পরিমাণিখর হয়, নেতা যদি হামুন আঙ্কেল হয়, জাহান্নামে যাবে ওই নেতার সাথে। কথা বলে ঠিক না?
এই জন্য ভেবে চিন্তে কাজ করতে হবে, কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক না? তাহলে কিয়ামতের ময়দানে তার নেতার সাথে প্রত্যেকটি কর্মীকে উঠানো হবে। কোন নেতাই যদি জাহান্নামে যায়, কর্মী কি জান্নাতে যাবে? ভেবে চিন্তে কাজ করতে হবে বাজার। এই জন্য মাহে রমজান এসেছে, মাহে রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, কারণ মাহে রমজান একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মাস। আমরা এই মাস থেকে খালি চলে যায়, মাস আসে চলে যায়, পরিবর্তন হয় না আমাদের। কথা বলে ঠিক না? একটা উদাহরণ দিয়ে দিই। একটা সন্তান ডেলিভারি হয়েছে, একটি সন্তান পৃথিবীতে এসেছেন মায়ের পেট থেকে। এই সন্তান পৃথিবীতে আসার পরে ওয়েট হচ্ছে 5 কেজি। কয় কেজি? ওজন 5 কেজি। কথা কি বুঝতে পারছেন? আমার ভাষা কি আপনার সবাই বুঝতেছেন? ওজন কত? 5 কেজি। এই সন্তানটি 1 বছর পরেও ওয়েট হচ্ছে, ওজন হচ্ছে 5 কেজি। এখন আপনার বিবেকের কাছে বলেন তো, এই ছেলে কি সুস্থ না অসুস্থ? কারণ কোনো পরিবর্তন নাই। পৃথিবীতে আসার পরে 5 কেজি, 1 বছর পরও হচ্ছে 5 কেজি। তার মানে ওর কোনো পরিবর্তন হয় নাই। আমরা হচ্ছে ওই রকম শিশু বাচ্চার মতো, মাহে রমজান আসে আর চলে যায়, কোনো পরিবর্তন নাই। তার মানে আমরাও অসুস্থ। কথা বলে ঠিক না? মাহে রমজান এসেছিল মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। মাহে রমজান এসেছে মানুষকে অসুস্থ, যেটা জাহান্নামের পশু সেটাকে পুড়িয়ে সরকার করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। মাহে রমজান এসেছে হালাল হারাম পার্থক্য করার জন্য। মাহে রমজান এসেছে একটা মানুষকে নিষ্পাপ করার জন্য। জোরে বলেন কথা ঠিক না? সেই মাহে রমজান চলে যাবে, আমরা বিদায় দিব, আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা মুসলমান বলে দাবি করব। আল্লাহ বলছে নরাই কোনো পছন্দ আল্লাহ এরকম মুসলমানকে পছন্দ করবে না। এই জন্য আমরা এমন ইবাদত করতে চাই, ওই আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে চাই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, একমাত্র ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, এই জমিনে ইবাদত হবে কার? জোরে বলেন কার? আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। রাজি আছেন কি আমার ভাইয়েরা? আমাদের দেশে যিনি আইন মন্ত্রী ছিলেন, উনি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া কসবাই বাড়ি। আমি কসবাই 3 তারিখে আমার মাহফিল ছিল, আমি যে দেখছি ওই হারামখোরের বাড়ি সব ভেঙে চুরে আগুন দিয়ে পড়ে দিয়েছে। ওটা সরাসরি একটা নাস্তিক আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে। কথা বলে ঠিক না? মানে যত আইন খালি বিএনপি জামাতে। কথা বলে ঠিক না? যত আইন বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। আমি বললাম আপনারা কি ওই হারামখোর মন্ত্রীকে ফাঁসি চান? সেখানে হাজার হাজার মানুষ হাত তুলে বলছে হুজুর আমরা ফাঁসি চাই, কিন্তু ওই দামি দড়ি দিয়ে ফাঁসি দেওয়া যাবে না। আমার কেন? বলছে ওই চাইনা বিদেশ থেকে দড়ি আনে, যেটা ফাঁসির দড়ি, এগুলো কিন্তু বিদেশ থেকে নিয়ে আসা হয়। বলছে হুজুর এই দামি দড়ি দিয়ে ফাঁসি দেওয়া যাবে না। আমি বললাম তাহলে কোন দড়ি? বলছে হুজুর ছাগলের দড়ি দিয়ে ফাঁসি দিতে হবে। কারণ ওরা হচ্ছে ছাগলের চেয়েও খারাপ। বড় করে ডেকে রাখ আমার ভাই, ছাগল খারাপ না, ছাগল খারাপ না, মানুষকে বোঝাচ্ছে ছাগলের চেয়েও খারাপ। এই আইন মন্ত্রী আর এফ সালমান রহমান, এটা আস্ত বাংলাদেশের কুখ্যাত একটা ডাকাত। 36,000 কোটি টাকা লুটপাট করেছে। কত হাজার? শেয়ার বাজার ধ্বংস করেছে, বুড়ুকালে পরকীয়া প্রেম করেছে। জানেন কি? 2024 সালের 5 আগস্টে একটা আহলে হাদিসের ইসলামিক কনফারেন্স ছিল আল কোরআনের। সেখানে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। জয় বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা তখন দেখলো ভাবভঙ্গি খারাপ, তখন বলছেন না কোরআন শরীফের ভিতরে অতটা সমস্যা নাই, হাদিসের ভিতরে আছে। ওর মুখে বক্সের দাঁত সব খুলে ফেলা দরকার ছিল। আরাম খাওয়া আল্লাহর কোরআনের ভিতরে যারা সন্দেহ করে, ওটা মানুষ জানোয়ারের চেয়েও খারাপ। কথা বলেন? আল্লাহ বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। নবী, আমি পৃথিবীতে এমন একটি কিতাব নাযিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ নাই। হারামখোর বলছে সমস্যা আছে। এই বেচারা, এই চোর, এই ডাকাত আর আইন মন্ত্রী দুইজন চিন্তা করে দেশের অবস্থা খারাপ। এখন আমাদের পালাতে হবে, কারণ যে আমরা যা করেছি দেশে, আমাদের পালানো ছাড়া অবস্থা আমাদের খারাপ। কারণ আমাদেরকে জিন্দা কবর দিয়ে দেবে। ওরা দুজন গবেষণা করে ফেললো, তাহলে আমরা তো দুইজন জান্নাতে চলে যাবে। এখন ওদের জান্নাত আছে ইন্ডিয়া। কোথায়? এখন ওরা দুজন একটা নৌকা ভাড়া করলো, ওদের শেষ ভরসা ছিল নৌকা। কি ছিল? নৌকা। ওরা নৌকা ভাড়া করলেন, দুজন চলে যাবে জান্নাতে। এখন নৌকায় চড়ে যখন ফুলসিরাত পাড়ি দিতে গেছে, তখনই ধরা খেয়ে গেছে। কথা বুঝতে পারছেন? ফুলসিরাত পাড়ি দিতে ধরা খেয়ে গেল। পুলিশ বলছে, প্রশাসন বলছে কোথায় যাচ্ছেন? বলছে আমরা তো জান্নাতে চলে যেতে চাচ্ছি। প্রশাসন বলছে এখন তোমাদের জন্য জান্নাত নাই, জাহান্নামে চলে। প্রশাসন গ্রেপ্তার করলেন। এখন প্রশাসনকে বলছে, আইন মন্ত্রী বলছে ভাই আসলাম দুইজন। কয়জন?
ধরে বলেন কয়জন? আসলাম 2 জন, যাবো একা, এটা কিভাবে সম্ভব? এখন পুলিশ বলছে কেন? বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। এখন দরবেশ বসে আছে, প্রশাসন বলছে না ওরা দরবেশ হতে পারে না, দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কত সুন্দর একটা লিবাস, ও তো দরবেশ না। আইনমন্ত্রী বলছে ভাই ওটাই দরবেশ, ঠেলাই করে চুল কালি করেছে আর দাড়িগুলো চাইনিজ কুদাই দিয়ে চাইছে। হারাম ঘরের দল, নারী ঘরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল। আর 6.5 মাস 7 মাস হয়ে গেল এই বাংলাদেশে কোনো জঙ্গি খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক না? এতদিন তারা মানুষকে জঙ্গি বানিয়েছে, তারা ট্যাগ দিয়ে মানুষকে, ভালো মানুষগুলোকে জঙ্গি বানিয়েছে। আসল জঙ্গির সন্ত্রাস 5 আগস্টে গোটা পৃথিবীর মানুষ দেখেছে। কথা বলে ঠিক না? আসল সন্ত্রাস ওরা, আসল জঙ্গি ওরা। হিউম্যান রাইটস, মানবাধিকার আজকে তারা জরিপ করে বলছে এই বাংলাদেশে সবচেয়ে ডাকাত, সন্ত্রাস, কুখ্যাত সঙ্গী মানে জঙ্গি বলেন আর হারামখোর বলেন, যাই বলেন সব ওই লেডিস ফিরাও। এই পৃথিবীতে জরিপ হয়েছে, আপনারা জানেন কি কয়েকদিন আগে জরিপ হয়েছে, পৃথিবীর ভিতরে নিকৃষ্ট শাসককে তার ভিতরে আমাদের লেডিস ফিরাউন প্রথমে আছে। 2 নম্বরে আসা সিরিয়ার বাদশাহ, 3 নম্বরে কি যেন নেতানিয়াহু হয় ইসরায়েলে, 4 নম্বরে মানে দক্ষিণ কোরিয়ার কম কি যেন কিং না কি যেন, হ্যাঁ হ্যাঁ কিং, সেই কিং চুল কাটে বাকি 60 দিকে, ও হচ্ছে 4 নম্বরে আছে। তার মানে সর্বপ্রথম আমরা ফার্স্টে আছি, বুঝতে পেরেছেন তো? আমাদের লেডিস ফিরাউন প্রথমে আছে। পৃথিবীতে কত গবেষণা করেছে, কত মায়ের মুখ খালি করেছে, কত নারীকে বিধবা করেছে, 57 জন সেনাকে হত্যা করেছে। এদেশের পুলিশ বাহিনী মারা গেছে, এগুলো জনসাধারণের মানুষের দোষ না, সব দোষ এই লেডিস ফিরাউনের। কথা বলে ঠিক না? সে যদি নির্দেশ না দিত জনগণের উপরে পুলিশ বাহিনী গুলি চালাতো না, আর সাধারণ মানুষ পুলিশকেও মারতো না। কথা বলে ঠিক না? আমরা পুলিশকে স্যালুট করি, সম্মান করি, কারণ পুলিশ বাহিনী এই দেশে না থাকলে আমার দেশ চালানো সম্ভব হবে না। কথা বলে ঠিক না? আমরা পুলিশের দোষ নেই, কয়েকজন পুলিশ মানে আপনাদের এই জেলার পুলিশ কয়েকটা, এই কয়েকটাই হারামখোর দেশটাকে নষ্ট করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমরা পুলিশকে সম্মান করি। বর্তমানে আপনাদের পিওনো সাহেব এসেছিলেন, মুফতি আমির হামজার সাথে সাক্ষাৎ, আমি তার পানি তাকিয়ে দেখলাম, অল্প মানুষ, যুবক মানুষ, আল্লাহু আকবার, কি সুন্দর ভাষা কথা। আমি দোয়া করি আল্লাহ তার এই বান্দাকে, আপনাদের এই থানার যিনি পিওনো সাহেব আছেন, আল্লাহ তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে দিন। আমিন। মনে হলো তিনি ভদ্র একজন ফ্যামিলির মানুষ এবং ভদ্র ছেলে। আমার ভাইয়েরা, আমরা দোয়া করি মানুষটার জন্য আল্লাহ তাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে দিন। এই থানার যত কিছু দায়িত্ব তিনি পালন করেছেন, সুন্দরভাবে আপনারা পালন করার সুযোগ করে দিলেন। কারণ একজন পুলিশ পারে না এলাকার সব মাদকখোরকে ধরতে, আপনারা যদি না ধরাই দেন। কথা বলে ঠিক না? আমরা চাই না এদেশে জঙ্গি থাক, আমরা চাই না এদেশে সন্ত্রাস থাক, আমরা চাই না এদেশে মাদকখোর থাক। কথা বলে ঠিক না? আমরা চাই সোনার বাংলাদেশ গড়তে, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, চকলখুরি, গীবত, বিরোধ সব বাদ দিয়ে একই আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কাজ করতে হবে। ইকামতের দ্বীনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে আমরা তাদেরকে ছেড়ে দিতে পারি না। কথা বলে ঠিক না? এবার আমার ভাইরা একটু জিজ্ঞেস করুন, আর একটু চেপে বসেন, একটু চেপে বসেন, মেহমান কিন্তু চলে আসবে এখনই। একটু চেপে বসেন, জিজ্ঞেস করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বসেন বসেন, হ্যাঁ ঠিক আছে, আমরা বসতে বলবো, আমি ভাবে না আমাদের, আমরা তাই ভাইরা বসেন, সবাই বসেন, আগে আসেন, আগে লোকদেরকে বসিয়ে দিন। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা মাঠের আশপাশে দাঁড়িয়ে আছে তাদেরকে বসার ব্যবস্থা করে দিন, তিরপলের ব্যবস্থা করে দিন। আমার ভাইয়েরা, তাই মাহে রমজান এদিকে তাকায়, আসতেছে আসতেছে, আসলেই তিনি আপনাদের সামনেই বসবে, বাজান, কোনো টেনশন নাই। 3 বছর ওই জালেম কারাগার, ওই লেডিস ফিরাউন 3 বছর কারাগারে বন্দী রেখেছিল মিথ্যা একটা ঠোকা মামলা দিয়ে। কথা বলে ঠিক না? এদেশের আলেমদেরকে হত্যা করেছে, এদেশের নিরীহ মানুষদেরকে গুম খুন হত্যা করেছে। 15.5 বছর গুম খুন হত্যা মিথ্যা ফাঁসি দিয়ে মানুষকে শেষ করেছে এই লেডিস ফিরাউন। কথা বলে ঠিক না? আয়নাঘর তৈরি করেছিল বাংলাদেশের পৃথিবীর ইতিহাস, এই আয়নাঘর তৈরি করেছে লেডিস ফিরাউন। কথা বলে ঠিক না?
আমার ভাইরা, তারপর ওই মানুষটার প্রতি আপনাদের ভালোবাসা থাকার দরকার আছে। কারণ বাংলাদেশের কুখ্যাত একজন সন্ত্রাস হচ্ছে উনি। এদেশের নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে, ককটেল দিয়ে, আমার এলাকায় সকালবেলা চার দোকানে বসে 6-7 জন মুরব্বী চা খাচ্ছে। ভাই আমার সত্য কথা, আমার গ্রামে মানে চার দোকানে মুরব্বীরা সকালে চা খায় না, নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়েছে, মাথায় টুপি আছে, সাদা পাঞ্জাবি আছে, চা খাচ্ছে। কে যেন কল দিয়েছে যে চার দোকানে জামাতের গোপন বৈঠক চলছে। প্রশাসন এসে গ্রেপ্তার করলেন, ধরে নিয়ে গেলেন। ওর ভিতরে আমাদের বাড়ির পাশে একজন যুবলীগ করে, তো উনি বলছেন, ভাই আমি তো জামাত করিনি, আমি আওয়ামী লীগ করি, আমি মাঠে যাবো এবং পানির বরদে যাবো, আমি তো চা খাওয়ার জন্য আসছি। এই দলের ভিতরে যারা আছে সব জামাত। ধরে নিয়ে চলে গেল থানায়, সেই সকালে বেলা নিয়ে গেছে। লাস্টে সে আওয়ামী লীগের লোকরাই যে ওই মানে তারা তো জানছে এটা চা খাওয়া পার্টি। তারপরে বিকাল বেলা তাদেরকে নিয়ে আসা হলো। এটাই হচ্ছে দেশ ছিল। মানুষ টুপিওয়ালা মানুষ দেখলে তাদের সহ্য হতো না, আলেম দেখলে তাদের সহ্য হতো না। আর তাদের যারা পা চাটতে পেরেছে তারা হয়েছে সঙ্গী, যারা পা চাটতে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি। কথা বলে ঠিক না? তার ভিতরে আপনাদের এই যিনি জানেন, যিনি ছিলেন আপনাদের মুফতি ফরিদউদ্দিন মাসুদ, একটা আস্ত একটা হারামখোর। কথা বলে ঠিক না? সরকারের 5 গোলাম, আলেম নামে কলঙ্ক। সরকারের 5 যে তিনি ঈমান হারাইছে। শাহবাগে যে নারীদের ভিতরে বলছে কি সাইদি সাহেব, গোলাম আজম, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম ফাঁসি দিতে হবে, এটা আমার স্পৃহা। ওর মুখে বক্সামের দাঁত সব খুলি ধরা যাবে। হারামখোর। সরকারের 5 যে ঈমান হারিয়েছে, কথা ঠিক না? কাফেরউদ্দিন সরকার, কি সরকার না কাফিরউদ্দিন বলি ভুল হবে, কাফেরউদ্দিন সরকার। এটা আস্ত একটা ভিলেন, বড়বাটপাত। ক্ষমতার জন্য ইসলামী ফাউন্ডেশনের তিনি ডিজি হওয়ার জন্য তিনি সরকারের 5 থেকে এমন পাস হয়েছে, ভাইরা আমার এখন সব পালিয়ে বেড়াচ্ছে। তার মুফতি ফয়জুল্লাহ, তারপরে বাইতুল মোকাররমের মসজিদের খতিব মুফতি গুরুল আমিন, এগুলো সব হারামখোর। কথা বলে ঠিকই না? সরকারের 5 ছেটে নিচে দিতে এখন ডিস্টার্ব করে নিয়েছে। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, এজন্য আলেম হলে হবে না, সরকারের দালাল ছিল, সরকারের 5 গোলাম ছিল। এই জন্য আমি বলে যাই, যারা 5 পেরেছে তারা হয়েছে সঙ্গী, আর যারা 5 পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি। মুফতি আমির হামজা কি দেশে ডাকাত, সন্ত্রাস কি? কোরআনের হক কথা বলার কারণে 3 বছর কারাগারে বন্দী রেখেছিল। সবচেয়ে বেশি কষ্ট আমাদের মনের ভিতরে, যিনি 50টি বছর কোরআনের দাওয়াত গোটা পৃথিবীতে দিয়েছে, সেই মানুষটি আল্লামা সাঈদীকে ওরা ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছে। কথা বলে ঠিক না? আমরা বলবো ওই নার্স, ওই ডাক্তারকে প্রকাশ্যে আনতে হবে, বিচার করতে হবে কিভাবে হত্যা করা হয়েছে। একটা সুন্দর মানুষ গাড়ি থেকে নামার পরে তীব্র একটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা হাসি দিয়ে দিলেন, আর কিছুক্ষণের ভিতরে তিনি মৃত্যুবরণ করলেন। ওই হারামখোরের দলেরা, ওই লেডিস ফেরানের দলেরা আর পৃথিবীর জমিনে যেন আর জায়গা না পায়। কথা বলে ঠিক না? আমার ভাইরা, কিশোর বাংলাদেশী, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা রাজি আছেন? কারা রাজি? হাত তুলে আমার আল্লাহকে ভালো করে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার ভাইরা, প্রধানমন্ত্রী আগমন, প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ। ইবনাবাসী এদিকে তাকায়, আসলে তো সামনে গড়ে বাজান, মাথা ঘোরানো দরকার। মাথা ঘুরে তুমি রথ ছিঁড়ে দিতে পারে, তখন আবার বলবেন হুজুরি ওয়াসিফ যে রথ ছিঁড়ে গেছে। এসব বলা দরকার নেই, সামনে তাকান। কারণ আমাদের পথ হচ্ছে সামনে, পিছনে না। কথা বলে ঠিক না? মুমিনের পথ হবে সামনে। মুমিনের পথ কোথায়? সামনে। আমাদের পিছনে ফেরার আর সময় নাই। আগামীর বাংলাদেশ করতে হবে। বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য ইসলামী দল, আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। রাজি আছেন আমার ভাই? আমরা চাই না এদেশে কারোর সাথে হিংসা দিতে, আমরা চাই না। আমরা চাই ভালোবাসা দিয়ে আমরা এদেশকে বিদায় করে আল্লাহর রাসূলের কালেমার পতাকা আমরা এই দেশে উঁচু করতে চাই। রাজি আছেন?
তাই আগামীর বাংলাদেশ গড়ার জন্য আপনাদের ভূমিকা থাকতে হবে। আমি আপনাদের সেই আশা রেখে আমি আপনাদের সবার জন্য দোয়া করেন। আমার এখানে প্রশাসন ভাইরা আছেন, তাদের জন্য দোয়া করে। বর্তমান এখন প্রশাসন আলহামদুলিল্লাহ ভালো, আমি তাদের জন্য দোয়া করি। ইটনা থানার টিউনো সাহেব, তার জন্য দোয়া করেন। এই কমিটির জন্য দোয়া করে। আজকের প্রধান ওসি সাহেব, এই থানার ওসি সাহেব তিনি আসছেন, আমরা তার জন্য দোয়া করে। এই থানাকে আল্লাহ যেন দিনের মার্কাজ হিসাবে কবুল করেন। কমিটিবৃন্দ সবার শীর্ষ সভাপতি সবার জন্য দোয়া করে। আমার আজকের মেহমান অ্যাডভোকেট রোকন রেজা তিনি আসছেন, তার জন্য দোয়া করে। আগামী কান্ডারি অ্যাডভোকেট রোকনুজ্জামান হতে যাচ্ছেন। কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে অ্যাডভোকেট রোকনুজ্জামান যদি সংসদে যেতে চাই, আপনারা কি রাজি আছেন? কারা রাজি? হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আসেন, আমি আর আপনাদের কষ্ট দিব না। আমি আপনাদের কাছে দোয়া নিয়ে চলে যাচ্ছি। আপনাদের সবার জন্য দোয়া করে, আমার অ্যাডভোকেট রোকন রেজার জন্য দোয়া করে, আমার নিজের জন্য মুফতি আমির হামজা সাহেবের জন্য দোয়া আছে, সবার কাছে দোয়া আছে। এলোমেলো কথা বলেছি, কষ্ট পাবেন না। সবার জন্য দোয়া করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু